কিছু আছে না, খাবার হয়ে গেছে তো? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জরায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর। নিজ হাতে তুমি গেঁথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়। চির পিপাসিত বাসনা বেদনা, বাঁচাও তাহারে মারিয়া, সে যায় যেন হয় সে বিজয়ী। তোমারই কাছেতে হারিয়া বিকায়ে বিকায়ে দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে। বিকায়ে বিকায়ে দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে। তোমারি করিয়া নিও গো আমারে, বরণের মালা পরায়ে। চরণ ধরিতে দিও গো আমার। মায় আছে না, আমি আছি, ভাবনা কি আছে আমার। মায় আছে না, আমি আছি, ভাবনা কি আছে আমার। রক্ষাবন্ধনের দিনে যে ভাবনাটা মনের মধ্যে এই মুহূর্তে এলো, সেটা হচ্ছে সেই জীবাত্মা এবং পরমাত্মার যে একটা মিলন। জীবাত্মা সে
জীবাত্মা সে যে এখনো নিজেকে মার থেকে আলাদা কেউ একটা ভাবে। মার থেকে নিজেকে আলাদা কেউ। জীবাত্মা কথাটা কিচ্ছু নয়, আমি যদি ইংরেজিতে বলি সেটা হবে একটা ইন্ডিভিজুয়াল সেলফ, মানে আমি একটা আলাদা কেউ, এটা জীবাত্মা। জীব ভাবটা কি? জীব ভাবটা হচ্ছে বেসিক্যালি যে ভাবটা এসেছে আমার একটা ব্যক্তি সত্তা থেকে। একটা হচ্ছে পারমার্থিক সত্তা, একটা হচ্ছে বিরাট সত্তা, একটা সত্তা আছে যার জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, দুঃখ নেই, সুখ নেই, তাপ নেই, কিছু নেই, কিন্তু সব কিছু আছি সেটা, সব অস্তিত্বের অস্তিত্ব, যেটা পরম অস্তিত্ব। তো এই যে আমরা যে একটা আলাদা কেউ হয়ে গেছি, এর ফলে আমাদের সবসময় ভয়। কি হবে জিনিসটা একমাত্র আসছে কোথা থেকে? আসছে একমাত্র একটা জায়গা থেকে, আমি মায়ের উপরে তেমন করে নিজেকে ছেড়ে দিতে পারছি না। সাধনা কি? সাধনা হচ্ছে এইটাই যে একটু 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 করে আমার নিজের ভেতরে সেই বোধটাকে জাগানো যে মা আছেন আর আমি আছি। যদি সত্যি মা থাকেন তাহলে সেই মা তো মায়ার মা নয়। মায়ার মা একটুতে ভেঙে পড়ে। মায়ার মা হয়তো অনেক ক্ষেত্রে চাইলেও সন্তানকে তেমনভাবে রক্ষা করতে পারে না, তার অনেক লিমিটেশনস থাকে। কিন্তু যে মাকে আমরা মা বলছি এই মুহূর্তে, সাধক যে মাকে মা ডাকছে, সে তো ছিল, আছে, থাকবে, সে সেই চিরন্তন, শাশ্বত, সনাতন, সেই মহাশক্তি, মহামায়া, যে সত্যি সমস্ত জগতের প্রতিটি অণুতে, পরমাণুতে ব্যাপ্ত হয়ে আছে, সেই মা। যে মায়ের স্থূল রূপ হচ্ছে আমাদের এই শরীর, মন, প্রাণযুক্ত একটা দেহ, কিন্তু যেই মন ঢুকেছে, মনের মধ্যে যে অজ্ঞানের আবরণ এসছে, সঙ্গে সঙ্গে মন ধরেই নিয়েছে যে এটা আমার শরীর। যখনই সে দেখে এটা আমার শরীর, তখন সে আলগা হয়ে যায়, আলাদা হয়ে যায়। তখনই জগৎ থেকে সে যখনই আলগা দেখে, নিজেকে একা দেখে, তখন তার নানান রকম, তার মধ্যে নানান রকম খেলা শুরু হয়ে গেল। আবার ফিরে যাবার অবস্থাটা কীরকম? যে একটু একটু করে সেই আমি বোধটাকে একটু একটু করে তুমির মধ্যে দেবা। তাই এই গানটা যে সাধক গাইছেন, যিনিই গেয়ে থাকুন, তিনি দেখতে পেয়েছেন যে সংসার একটা অদ্ভুত বিপাকের জায়গা। এই সংসারে রক্ষাকর্তা যদি কেউ থাকে, সেটা একমাত্র তিনি ছাড়া কেউ হতে পারেন না। যে কেউ আমাকে রক্ষা করুক না কেন, সেটা খুব সাময়িক হবে। তার একমাত্র কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির সত্তাটা যতটাই সে দেখাতে চাক না কেন, তার একটা সীমা আছে। তার শারীরিক ক্ষমতার একটা সীমা আছে, তার মানসিক ক্ষমতার একটা সীমা আছে, তার বৌদ্ধিক ক্ষমতার একটা সীমা আছে। তখন সে তো আত্মার যে বোধ, সে বোধটা তো তার জাগেনি, তাই তো সে জীব, সে তো এখনো শিব হয়নি। তাই রক্ষাবন্ধনের দিন আমরা কি করি? আমরা আরো গভীরভাবে নিজেকে অর্পণ করি তার কাছে, হাতটা বাড়িয়ে দিই। কি দিয়ে? আমাদের ওই প্রার্থনাটা দিয়ে। যদি বন্ধনই নিতে হয় আমাকে যদি বন্ধনই স্বীকার করতে হয়, সেটা যেন সংসারের বন্ধন না হয়। আমাকে যদি বন্ধন স্বীকার করতেই হয়, যে বন্ধনের দায়ে আমি কষ্ট পাই, ব্যথা পাই, কেন আমাকে যদি কেউ দড়িয়ে দিয়ে একটা দেয়ালের একটা পিলারের সঙ্গে, একটা গাছের সঙ্গে, একটা লাইট পোস্টের সঙ্গে বেঁধে দেয়, আমার তো কষ্ট হবে। যে কোনো মানুষকে বাঁধলেই কষ্ট হয়। বন্ধন কার ভালো লাগে?
কিন্তু আমরা তো বলি রক্ষা বন্ধন, তাই না? তো রক্ষাটাও তো বন্ধন, এটা তো বাঁধা হয়। তাহলে বন্ধনটা এখানে কি দিচ্ছে আমাকে? একটা ফিলিং অফ ডিপ সেন্স অফ সিকিউরিটি। যতক্ষণ না পর্যন্ত আমার কাছে সেই ডিপ সেন্স অফ সিকিউরিটিটা জাগছে, ততক্ষণ পর্যন্ত আমি সব কিছু করতে করতেও ভেতরে ব্যাক অফ মাই মাইন্ড একটা স্ট্রেস আমাকে কনস্ট্যান্টলি হন্ট করতে থাকবে। যে যত ভেতরে ভেতরে ইনসিকিউর, সে তত দেখবে বাইরে তার ব্যবহারিকের মধ্যে অনেক খামতি দেখতে পাবে। যে মানুষটা ভেতরে যত ইনসিকিউর, যে ভেতরে তার ভেতরে একটা নানা রকম ভয় খেলছে, বাইরে প্রকাশ করে না, খেলছে ভেতরে ভেতরে, সেই মানুষটার ব্যবহারিকটা খেয়াল করে দেখবি, একটুতে রেগে যায়, একটুতে রিয়াক্ট করে, একটুতে অনেক কিছু করে। আমরা হয়তো ভাবি, ইস কিরকম একটা ব্যবহার করছে, আহা তা নয়। তোমরা তোর ভেতরটা দেখতে পাচ্ছ না, ওর ভেতরে ভেতরে ও খুব ইনসিকিউর। এরকম হতে পারে ছোট্টবেলায় যখন ও ছোট্ট ছিল, তখন ওর বাবা মা ওকে উঠতে বসতে বলতো, তোর দ্বারা কিচ্ছু হবে না। উঠতে বসতে কাকা জ্যাঠা বাইরে যেখানে যেত, সবাই মিলে ওকে বলতো, তোর দ্বারা আর কিছুই হলো না। একটা মানুষকে যদি বারবার বলা হয় না যে তোর দ্বারা কিছু হবে না, সত্যি সত্যি তার ভিতরে একটা ডিপ সিটেড ইনসিকিউরিটি গ্রো করে, আর ওই ক্যারেক্টারটাকে চিরদিনের মতন প্যারালাইজড করে দিতে পারে, যদি না তার কর্মের কোনো স্ট্রং ব্যাকআপ থাকে, যাতে করে সে নিজেকে আবার পুনরুদ্ধার করতে পারে এই সমস্ত সাজেস্টিভ ওয়ার্ল্ডের রং সাজেশনসগুলোর ঊর্ধ্বে ওঠার জন্য। আমার মনে হয় আমরা মানুষ একে অপরের সব থেকে বেশি ক্ষতি করি তখন যখন আমরা একটা ছোট্ট শিশুকে কখনো বলি যে তোর দ্বারা এটা হবে না। না কথা ব্যবহার করতে করতে, না 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 করতে করতে, সব কথা শেষে না জুড়তে জুড়তে আমাদের জীবনটা একটা সম্পূর্ণ নেতিবাচক, নেগেটিভ একটা হিপ অফ মিজারি, আনহ্যাপিনেস অ্যান্ড কন্টিনিউয়াল সাফারেন্স হয়ে গেছে। অবাক লাগে, মানুষের কাছে সব কিছু থাকা সত্ত্বেও বাইরে সে অনেক কিছু দেখায়, কিন্তু বাইরে সে যেটা দেখায় সেটা সে নয়। তার ভেতরে একটা অন্য মানুষ আছে, তার ভেতরে একটা অন্য মানুষ লুকিয়ে থাকে। সেই মানুষটা তো সবার কাছে সব কিছু প্রকাশ করতে পারে না। আর অদ্ভুতভাবে সেই মানুষটা, সেই ভেতরের মানুষটাকে কেউ বুঝতেও চায় না। বাইরের জগতের মানুষ বাইরের মানুষটাকে নিয়ে ব্যস্ত থাকে। কার ভেতরের কোন ইমোশনটা কিভাবে কাজ করছে, সেই ইমোশনটাকে একটু বুঝতে গেলে একটা মানুষকে ইমোশনালি খুব স্টেবল হতে হয়, সিকিউরড হতে হয়। তবে আর একটা মানুষের ইনস্টেবল, আনসিকিউরড যে একটা ইমোশনাল ইমব্যালেন্স আছে, তার ভেতরে রুট কজটাকে সে ধরতে পারে, তা না সে ধরতে পারবে না। যে নিজেই ইমোশনালি আনব্যালেন্সড বা বলবো ইমোশনালি ভেরি উইক অ্যান্ড ভালনারেবল, যার নিজের ইমোশনটা স্টেবল নয়, শক্তপোক্ত নয়, যে নিজেই ভেতরে ভেতরে নট ভেরি সিকিউরড, যার ভেতরে অনেক রকম ভয়, ভাবনা, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, এগুলো যার ভেতরে অনেকটা বাসা বেঁধে নিয়েছে, সে অত সহজে কিন্তু আর একটা মানুষকে বুঝতে সক্ষম হবে না। আর একটা মানুষকে বুঝতে গেলে সবার আগে দরকার আমার ইনার এনভায়রনমেন্টের পরিবর্তন। আর একটা মানুষকে যদি আমি না বুঝতে পারি, কোনো দিন আমার কোনো রিলেশনশিপ কোনো জায়গায় কোনো দিনও স্টেবল হতে পারে না, সে যেই হোক। Stability of any relationship will depend primarily on the basis of your inner sense of security. Insecure people in this world will create insecure relationship and will suffer. Invariably তারা একটার পর একটা ব্লান্ডার করবে, ভুল করবে, তারা বুঝতে পারবে না কোথায় ভুলগুলো হচ্ছে, কিন্তু সে একটার পর একটা ভুল করে যাবে। ভুল করছে কেবল নিজেকে সিকিউর করবার জন্য, ওটাও ডিফেন্স মেকানিজম। আর ওই ডিফেন্স মেকানিজমটাই ওকে একটু 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 করে চোরা বালির মধ্যে ফেলে দেয়।
চোরাবালি যখন কেউ পা দিয়ে ফেলে না একবার, আস্তে আস্তে করে পাটা যেন কেউ নিচ থেকে টানতে থাকে। সে বলে সংসারটা এরকম না গো, সংসারটা এরকম না। তোমার মনের ব্যক্তি ইনসিকিউরিটিটা ওভার এ পিরিয়ড অফ টাইম এমনভাবে না 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 শুনতে শুনতে আর না 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 বলতে বলতে এতটাই একটা নেগেটিভ একটা উইল পুলের মধ্যে পড়ে গেছে, এখন আস্তে আস্তে সাকিং শুরু হয়েছে। The best thing that you all can always keep in mind is that আমরা ঠাকুর দেবতা ভগবান ধর্ম সব কিছু করি, কিন্তু মূলত একটা জিনিস বোঝার চেষ্টা করি না যে অল দিস প্র্যাকটিসেস, যা কিছু রিচুয়ালস করে যাই, যে কোনো উৎসব আদি অনুষ্ঠান যাই করি না কেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই সেন্স অফ সিকিউরিটিটা একমাত্র সেদিন জাগবে যেদিন আমি বুঝবো আমি জীব নই, আমি সীমিত নই, আমি একটা বন্ধনের একটা জিনিস নই যে আমাকে কেউ আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, কেউ আমাকে বাঁধেনি। আমার মা থাকতে আমার এত ভয় কিসের? সম্পর্কটা আমার কার সঙ্গে? কোন একটা ফ্র্যাজাইল ইন্ডিভিজুয়ালের সঙ্গে না ইউনিভার্সাল মাদারের সঙ্গে? কার সঙ্গে আমার সম্পর্ক? আমি গাঁট ছড়াটা কার সঙ্গে বেঁধেছি? কার সঙ্গে? একটা ক্ষণভঙ্গুর দেহের সঙ্গে না সর্বশক্তিমান আত্মা যে ওই দেহের মধ্যে বাস করছে তার সঙ্গে? কার সঙ্গে সম্পর্ক করছি? যদি এটা সত্য হয় যে আমি দেহকে কেন্দ্র করে কারোর সঙ্গে ভালোবাসা করছি, সে ভালোবাসাটা একদিন ভেঙে যাবে, তার কোনটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। একমাত্র সেই ভালোবাসাটা দিনে 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 প্রেমে পরিণত হবে যদি আমার দৃষ্টির মধ্যে মাকে ভালোবাসা আসে। কারণ প্রত্যেকটি দেহের মধ্যে একমাত্র মাই শক্তিরূপে বিরাজ করছেন। মা আছেন বলে সেই দেহটা চলাফেরা করে ঘুরে বেড়াচ্ছে, চোখ দিয়ে দেখছে, কান দিয়ে শুনছে, মুখ দিয়ে খাচ্ছে, পেটে হজম করছে, বুকের মধ্যে ধুপধুপ করছে, ব্রেন চলছে, সবকটা অ্যাক্টিভিটির মধ্যে একটা শক্তি আছে, আর শক্তি মা। মাইনাস মা আমার কোনো এক্সিস্টেন্স নেই। আর এটাই যদি সত্যি হয়, আমার সব কিছুর মূলে আমার ভেতরে জগৎজননী মা আছেন, তাই আমি আছি। মা আছেন আর আমি আছি। আগে আমি কি বললাম? মা আছেন। আমি তো বললাম না আমি আছি আর মা আছে, এমন করে তো গাইলাম না। গানটা কি গাইলাম? মা আছেন আর আমি আছি। হ্যাঁ, মা আছেন বলেই তো আমি আছি। আমার আছি বোধটা দাঁড়িয়েছে কার আছি বোধের ওপরে? আমার আছি বোধ মানে মাই এক্সিস্টেন্সিয়াল বিইংনেস। এই আছি, আমি যে বোধটা করছি, আমি করছি, এই আমিটা দাঁড়িয়েছে কিসের ওপরে? এই আমিটা, এর আমির ফাউন্ডেশনটা কোথায়? এর আমির ফাউন্ডেশনটা হচ্ছে মা। মা আছেন আমার মধ্যে, তাই আমি আছি। মা আছেন আর আমি আছি। যদি সত্যি সত্যি আমার এই বোধটা জাগে যে মা আছেন তাই আমি আছি, এটা যদি মুখের কথা না হয়, গান গাওয়ার একটা ভজন না হয়, তাহলে একদিন না একদিন আমার ভেতরে এই চেতনা জাগবে, যে চেতনায় আমি বুঝবো ভাবনা কি আছে আমার। নাহলে মাও থাকবেন, আমিও থাকবো, ভাবনাও থাকবে। এই তিনজনে মিলে আমি সারাটা জীবন 80 বছর টেনে 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 কোনো রকম করে স্লগ করে জীবনটা কাটিয়ে দেবো। কখনো কখনো খুব হাসবো, বেশিরভাগ সময় কান্নাকাটি করবো। মা আছেন আর আমি আছি। ভাবনাহীন মন আমার একমাত্র সেদিন হবে যেদিন আমি বুঝবো সত্যি সত্যি মা আছে, তাই সত্যি সত্যি আমিও আছি। কতদিন পর্যন্ত? যতদিন না পর্যন্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা সময় সে কী করলেন, দূরে মা কথা বলবে না, কিছু করছে না, তো আর এরকম করে চলতে পারে না। এরা একটা ফয়সলা করতে হবে, একটা ফয়সলা করতে হবে। আলটিমেটলি সে ফয়সলা ঠাকুর কীভাবে করেছিলেন? ভেরি সিম্পল, মায়ের হাতের খানাটা হাতে নিয়ে নিয়েছিলেন, নিজের গলায় লাগিয়ে দিয়েছে। কি ভেবে? এই লাইফটা আমার কি হবে? মাই যদি আমাকে এসে দেখ, ছেলে আমি, সন্তান আমি, একটা পাথর হয়ে যদি চিরকাল তুমি থাকো, তাহলে আমার দরকার নেই সব কিছু। দেহবোধটাকে তিনি কাটতে চাইলেন।
সবাই দেখলো গলায় খাঁড়া দিয়ে উনি নিজেকে মারতে চাইছেন। আমি দেখছি উনি দেহবোধটাকে ভাঙতে চাইলেন। দেহবোধই সেন্স অফ সেপারেশন। আমি দেহ, দিস ইজ দ্য বিগিনিং অফ অল মিজারিজ অ্যান্ড ম্যালেডিজ অ্যান্ড সাফারিংস ইন দিস ওয়ার্ল্ড। গভীর ঘুমের মধ্যে আমি দেহবোধ থাকে না, আহা কি মজা, যতক্ষণ হয় ততক্ষণ মজা। এই ডাকিস না রে, আরেকটু ঘুমিয়ে নি, এত তাড়াতাড়ি ডেকে নিলি, উমা সকাল হয়ে গেল। সূর্য তো একটু দেরি করে উঠতে পারে মাঝে মধ্যে, কিন্তু সূর্যকে একটু দেরি করে ওঠাবার যে চেষ্টা, তার পেছনে কি সেন্স অফ কি কাজ করছে। ঘুমের মধ্যে আমার আনন্দ ছিল, কারণ ঘুমের মধ্যে আমি আর আমার সমস্যাগুলো ছিল না। যিনি আমি ওঠে, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে পানা পুকুরের সব পানাগুলো ওঠে। দেখবে পানা পুকুরে, দেখবে পানাগুলোকে সরিয়ে দেবে, সব পানাগুলো সরে যাবে। 1 ঘন্টা পরে আসবে, দেখবে আবার সব আবার ভরে গেছে। আমাদের মুখটা ঠিক পানা পুকুরের মতন। একটু ঠাকুরের নাম টাম করলাম, সৎসঙ্গ করলাম, ভালো কথা শুনলাম, মনে হচ্ছে যেন পানাটা একটু পরিষ্কার হয়েছে, যেন মনটাকে ভালো লাগছে, যেন এটা দেখতে পাচ্ছি। সত্যি 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 একটুখানি সরে গেলেই ও চান্স পেয়ে গেল। এবার পানাগুলো আস্তে 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 আবার যার জায়গায় সেট হয়ে গেল, ব্যাক টু স্কোয়ার ওয়ান। কেন আমাদের এই কথা বলতে হয় যে বাবা তোমার কাছে যখন থাকি, তোমার কথা শুনি, তোমার কাছে বসি, তখন মনে হয় মনটা কেমন শান্ত হয়ে যায়, ভীষণ ভালো লাগে, খুব আনন্দ লাগে। পানাগুলো সরে গেছে। ঠিক তেমনিভাবে আমাদের রক্ষাবন্ধন সেদিন হবে যেদিন আমি অন্তর থেকে বুঝতে পারবো আমার কোনো চিন্তা নেই, আমার মা তো আছেন, তিনি আছেন বলে তো আমি আছি। হ্যাঁ, আমার চরম পরীক্ষা হতে পারে, এবং পরীক্ষাটা হবে তার একমাত্র কারণ আছে। পরীক্ষার কারণ হচ্ছে আমাকে তিনি খুব শক্তপোক্ত করতে চান, আমাকে সব দিক থেকে এমন করে শক্তপোক্ত করে নেন, বাজিয়েটা দিয়ে দেখে নেন যে আমি ঠিক বাজছি কিনা। কিন্তু ঠিক বাজতে গেলে দেখবে একটা তবলা বাজবার আগে না ঠাক 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 করে ওর উপরের চামড়াটাকে ভালো করে বেঁধে নেয়। ওটা কিন্তু একদম লুজ খুলে দেয়, ঢ্যাপ 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 করবে, তাই না? তাহলে যে কোনো যন্ত্রকে কিন্তু শক্ত করে বাঁধা হয়। ভালো পারফর্ম যদি তোমায় করতে হয়, তাহলে সবার আগে তোমাকে জানতে হবে যন্ত্রটাকে ভালো করে বাঁধা। তাই কি? Do you all agree with this? ভালো যে সব থেকে ভালো বাজাবে না, সে সবার আগে ট্যাং টুং ভন ডিং ড্যাং ড্যাং নানারকম করবে। আমরা উফ কি আরে বিরক্ত করা একবারে। আর লোকটা ঠক 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 নানারকম করবে, কিন্তু দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ও যদি এগুলো না করে নেয় না, এতগুলো মিউজিক, যতগুলো আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টস বাজছে, সব অক্টেভগুলো যদি এক না করে নেন, রেসোনেন্স যেটা তৈরি হবে সেটা পুরোপুরি মেলোডি থাকবে না, সিনক্রনিসিটি থাকবে না। আমি এবং আর জগতের মধ্যে একটা বিরাট ফারাক এসে যাবে। আমার আর জগতের মধ্যে যে ছন্দ, সেই ছন্দের মধ্যে মুহূর্তে মুহূর্তে যদি পতন হতে থাকে, তাহলে আমি কোনো দিন জগতের আনন্দের একটা যেটা রাস চলছে সেটাকে ধরতে পারবো না। আমার যন্ত্রটা হচ্ছে এই বডি, এই যে একটা বডি, এটাকে যদি আমি টিউন আপ না করে নিই, আমার যন্ত্রটা হচ্ছে আমার মন, সেই মনটাকে যদি আমি টিউন আপ না করতে পারি, আমার যন্ত্রটা হচ্ছে আমার এই শ্বাস আছে বলে বেঁচে আছি, তাহলে আমার শ্বাসটাকে যদি আমি টিউন আপ না করতে পারি, আমার বডি, আমার মাইন্ড, আমার ব্রেথ, এগুলোকে যদি আমি টিউন আপ না করতে পারি, কার সঙ্গে টিউন করবো? ওখানে তো দেখি 10 জন ইনস্ট্রুমেন্টালিস্ট আছে, তাদের সঙ্গে একে অপরের টিউনিং করেছে। আমি কার সঙ্গে টিউন করবো? আমি বিশ্বমাতার সঙ্গে টিউনিং করব। তার কারণ কি? তিনি এই বিশ্বরূপে মূর্ত হয়ে আছেন, মূর্তা হয়ে আছেন। জগতে যা কিছু সব কিছুর মায়ের রূপ। মা ছাড়া কোনো কিছু কারোর অস্তিত্ব নেই। ফেমিনাইন ডিভাইন বলে ইংলিশরা যেভাবে বলে, আর জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আমরা সেই মহাশক্তিকে আগে উদ্বোধন করতে চাই। তাহলে কি হবে?
ওই যে আমি বলছি না যে আমাদের সমস্ত দেখেছি আমি প্রত্যেকটা মানুষের মধ্যে যত বিকৃতি আসে না, সব বিকৃতির মূলে কিন্তু আমি দেখেছি সেন্স অফ ইনসিকিউরিটি, রং প্রোগ্রামিং অফ দ্য ব্রেইন। ব্রেইনটা রংলি প্রোগ্রামড। কখন? ছোট্টবেলা থেকে। কেন? মিলিয়ন রিজনস। সবাই তো তার নিজের ওপিনিয়নটাকে স্ট্রংলি বেঁধে এক্স্যাক্টলি রাইটাস পাথ ধরে চলার মতন ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসেনি। খুব সহজে উই আর ভেরি ভালনারেবল। আমরা আমাদের আশেপাশে যারা থাকে তাদের, যারা আমাদের ফ্যামিলির মধ্যে, ফ্যামিলির মধ্যে একটা প্রাণী আছে, অফিসে গেছি, আমার যারা ভেরি ক্লোজ কলিগস আছে যারা, এরাই কিন্তু কন্টিনিউয়ালি আমাকে কিন্তু ইনফ্লুয়েন্স করছে। আমার চিন্তা, আমার ভাবনা, আমার ব্যবহারিক সব কিছু কিন্তু ইনফ্লুয়েন্স বাই আদার্স। এই আদার্সের জায়গাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এই আদার্সের সঙ্গে সঙ্গে আমার ইন্ডিভিজুয়াল টিউনিং যদি না থাকে তাহলে কম। সব কিছু করার পরে এই সেদিন একজন এখানে সে আছে, সে বলছে বাবা আমি অনেক 17-18 বছর ধরে কাজ করছি, 18-19 ঘন্টা ধরে রোজ খাটতে হয়, আর ভালো লাগছে। That means you are doing a job. That means you are doing a job. Why? Because you need to earn. আমরা জব করি কেন? জব তো একটা কারণ আছে কিছু করার। কেন? Because you need to earn. But I think we all need to learn one thing. It's not job which we have come to do in this world. We have come to do some work. বাবা লোকনাথ বললেন কাজ চাই, কাজটাই আমার নিকট পেয়ারা। কাজ, কাজ, কাজ ইজ নট জব। যখন তোমার অফিস কাছারি ব্যবসা যেখানে আছো, ঘরে বাইরে, প্রত্যেকটি কর্ম জব নয়। যখন কাজ হবে তখন প্রত্যেকটি কর্মের মধ্যে দিয়ে তুমি আরো আরো সেন্স অফ হ্যাপিনেস অ্যান্ড সিকিউরিটি পাবে। আর যতটা জব হবে, বাধ্যবাধকতামূলক কিছু কর্তব্যের বোঝা হবে, আমাকে করতেই হবে, এই ভাবনি যখন তুমি নিজেকে হ্যাঁচড়াতে নিয়ে যাবে, তখন দেখবে একটা সার্টেন টাইমের পরে আর পাচ্ছ না। শরীর দিলেও মন দেবে না, মন দিলেও শরীর দেবে না, একটা টাইমে ভেঙে পড়বে। উপায় হচ্ছে কর্মযোগ। কর্ম করো, কেউ দেখো যেন বন্ধন না হয়। কর্ম করো, তুমি খেয়াল করো যেন কর্ম তোমাকে না বাঁধলে কি হয়? কষ্ট হয়। যখনই দেখবে যে কোনো কাজের পরে তোমার সে আনন্দটা নেই না, ভাববে ওর মধ্যে অনেক বন্ধন হয়েছে। আর যখন দেখবে যে কোনো কাজ করার পরে খুব মজা হচ্ছে, বন্ধন নেই ওখানে, তোমার মধ্যে একটা মুক্তির আস্বাদন এসেছে। দ্যাটস এ ডিফারেন্স। অনেক কাজ আছে আমরা করি যেগুলো করার পর একটা অদ্ভুত একটা মুক্তির আস্বাদন আসে, মনে যেন একটু নেচে নিই বা একটু কিছু গেয়ে নিই। আবার অনেক কাজ আছে করার পরে নিজের মধ্যে একটা অদ্ভুত ধিক্কার আসে, কি করছি এতগুলো ইয়ার্স চলে গেল, কি করলাম, কি করেছি, কি করি। বন্ধন, এগুলো সব বন্ধন থেকে এসছে। যে কাজের বন্ধন আছে জানবে সেই কাজ তোমাকে কিন্তু আগামী দিনে দুঃখ দেবে। বন্ধনই মানুষকে কি দেয়? দুঃখ দেয়। কেন? বন্ধনের পেছনে তার আসক্তি ছিল। এমন কোনো বন্ধন হতে পারে না যার পেছনে আসক্তি নেই, এমন কোনো আসক্তি হতে পারে না যে বন্ধনকে সৃষ্টি করবে না। বন্ধনমুক্ত জীবন, আসক্তিমুক্ত জীবন, আসক্তিমুক্ত জীবন, বন্ধনমুক্ত জীবন, আসক্তি বন্ধনহীন জীবন, যোগীর জীবন। তার কারণ হচ্ছে যোগ একটাই। সমস্ত গীতার মধ্যে এক পাতা থেকে শেষ পাতা পর্যন্ত যদি যোগের কোনো ডেফিনেশন ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলে গেছেন, সেটা কিন্তু বলেছেন ব্যালেন্স। সমত্বম যোগ উচ্যতে। সমত্ব মানে সব কিছুর মধ্যে আমাকে ব্যালেন্স আনতে হবে। ব্যালেন্স ছাড়া আমি কিছুতেই পারবো না। এক্সট্রিম অফ এনিথিং উইল গিভ মি মিজারিজ। যেটা নিয়ে আমি এক্সট্রিম করব তার মানে আমার পতন অনিবার্য। আই নিড ব্যালেন্স ইন মাই লাইফ।
এই ব্যালেন্সটা হচ্ছে যোগ। আর এই যোগটা আনতে গেলে আমাদের প্রত্যেকদিন একটুখানি সচেতন হতে হবে যে বন্ধনে যদি করতে হয় তাহলে কার সঙ্গে বন্ধন করব তার সঙ্গে যে আমাকে চিরন্তনভাবে রক্ষা করছে, রক্ষা করবে, তার সঙ্গে নিজেকে দুহাত মেলে তার কাছে মেলে দেব। যদি বাঁধতে চাও তুমি আমাকে বাঁধো, তার কারণ তুমি তো আমাকে বেঁধেছো সংসারে, এবার তুমি বাঁধো তোমার প্রেমে, তোমার ভক্তিতে, তোমার শরণাগতিতে, তোমার সমর্পণে, যাতে করে ওই বন্ধন নিয়ে একটু একটু করে আমার সংসারের বন্ধনকে আমি একটু একটু করে কাটতে পারি। বিষে বিষক্ষয় হয় না, বিষে বিষক্ষয় হয় না, ঠিক বন্ধন দিয়ে বন্ধন কাটা। আমি মায়ের সঙ্গে আমার সম্পর্কের একটা বন্ধন নিলাম, ওটাও কিন্তু সাধকের একটা বন্ধন, ডোন্ট ফরগেট ইট। ঈশ্বরকে হাউদাস করে ডাকা, সেটাও একটা বন্ধন, সেটা একটা ডিজায়ার, ওটা একটা কামনা, ওটা একটা বাসনা। সাধকের মনে ওটাও একটা বাসনা, আমার ঈশ্বরকে দেখতেই হবে, এই জীবনেই দেখতে হবে, বাসনা, ওটা একটা কামনা। কিন্তু ওই কামনাটা এমন কামনা, ওই বাসনাটা এমন বাসনা যে তোমার বাদবাকি সব কামনা বাসনাকে জ্বালিয়ে দিতে পারে। সমস্ত কামনা বাসনাকে ওই কামনা বাসনা জ্বালিয়ে দিতে পারে, বিষে বিষক্ষয়। সুতরাং তোমাকে যদি এই বিষটাকে নাশ করতে হয়, তোমাকে ওই বিষটাকে তুলতে হবে। তার জন্যে তোমাকে প্রেমের বন্ধনে আসতে হবে। সংসারের বন্ধন খুলে প্রেমের বন্ধনে রাখি তোমার হাতে পড়বে। আর আমার কোনো চিন্তা নেই, এইবার নিয়ে তোরা কে কোথা থেকে আমায় খোঁচাখুচি যা করবি কর, আমার কিচ্ছু এসে যায় না। কারণ আমার কাছে এমন একটা জিনিস আমি পড়ে রেখেছি হাতের মধ্যে, যেটা কেউ দেখতে পাবে না। বাবা লোকনাথের কাছে একজন এলেন, এসে বলছি, বাবা তোমার কাছে এসেছি কালী, আমি সারা ভারতে বহু ঘুরেছি, বহু পর্যটন করেছি, বহু তীর্থ করলাম, বহু কিছু করলাম, কিন্তু আমি যা খুঁজছি সেটা পাচ্ছি না। বাবা বললেন, এই তোর হাতের মধ্যে আমি বেঁধে দিলাম, কর্মই ব্রহ্ম। বললেন হাতটার মধ্যে, বাবা বললেন এই তোর হাতের মধ্যে আমি বেঁধে দিলাম, কর্মই ব্রহ্ম। ঘুরে ঘুরে কি পাবি? কিচ্ছু পাবি না। কর্মই ব্রহ্ম কথার অর্থ কি? এমন করবে কর্ম করতে হবে আমি না ভুলি আমি কর্তা নই, যে দিনের শেষে আমার অবসাদ, আমি কর্তৃত্ব রেখে কাজ করেছি। আমার অনেক এক্সপেকটেশনস ছিল আমার কাজের মধ্যে। আমি যদি একটা মানুষকে ভালোবেসেছি, তার পেছনে আমার প্রচুর এক্সপেকটেশন ছিল। তাই ভালোবাসার পরে আমার মধ্যে একটা কোথাও না কোথাও অবসাদ আসবে ভালোবাসাটাকে কেন্দ্র করে। কই সেটা তো হয় না। যখন আমি ঈশ্বরকে প্রাণ মন সবটুকু সঁপে দিয়ে ভালোবাসি, কই তখন তো হয় না, আমার মধ্যে কোনো অবসাদ তো আসে না। কেন? আমার মধ্যে একটা পূর্ণতার স্বাদ আসে। আর এখানে মনে হয় যেন আমার সব একটু একটু করে আমি যেন ওয়েন আউট হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। জাগতিক ভালোবাসার সঙ্গে ঈশ্বরের সঙ্গে বন্ধন, আর ঈশ্বরের সঙ্গে আসক্তি, আর ঈশ্বরের সঙ্গে প্রেমে, এইখানেই বোধহয় একটা বিরাট ফারাক, তাই না? আমাদের দৈনন্দিন জীবনে, আজকে শেষ এটাই রাখছি কথা, দৈনন্দিন জীবনে আমাদের একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, যে প্রত্যেকটা দিন আমাদের এই যন্ত্রটা, আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের এই শরীর, আমাদের এই প্রাণ, এই সব কিছু দিয়ে ঠাকুর আমাদের পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে। সেই উদ্দেশ্যটা হচ্ছে একটাই, ঠাকুর বলে পাঠিয়েছেন, তুই আলাদা নোস, আমি তোকে কোলে নিয়ে আছি, তুই ভুলে যাস না। এই বিশ্বাসটাকে কি করে পাকা করতে পারি, এই সত্যটাকে কি করে একটু একটু করে আমার ভেতরে প্রতিষ্ঠা করতে পারি, সেটা সত্য প্রতিষ্ঠার সাধনা। যদি সত্য প্রতিষ্ঠা যদি কেউ না করতে পারে, সে কখনো ঈশ্বর লাভ বা আনন্দ লাভ বা শান্তি লাভ করার
অধিকারী হতে পারে না। তাকে সবার আগে সত্য প্রতিষ্ঠা করতে হবে। সত্যটা কি? মা আমায় কোলে নিয়ে আছেন, আমি মায়ের কোলের বাইরে কখনো নেই। এক মুহূর্তেও যদি আমার মনের মধ্যে কোনো শক্তি কাজ করছে, বাকের মধ্যে কোনো স্ফুরণ আসছে, সেটা আমার মায়ের স্তন্যপান করে তার শক্তি নিয়ে। পৃথিবীতে দ্বিতীয় কোনো সোর্স অফ ফুড নেই। যেমন একটা ছোট্ট বেবি, ছোট্ট একটা শিশু, তাকে সলিড ফুড খাওয়াও না, সে তখন একটা জিনিস খায়। কি খায় বলো তো? মায়ের স্তন্য দুগ্ধ খায়। আমরা সবাই বেঁচে আছি মায়ের দেয়া পুষ্টিতে। আমাদের চিন্তা ভাবনা বৌদ্ধিক স্তরে, মানসিক স্তরে, চেতনা স্তরে, যেখানে যা কিছু হচ্ছে সব কিছুর মূলে আমরা ওই মায়ের স্তন পান করে যা কিছু শিখছি, বুঝছি, সেগুলোই বলছি। এই বোধগুলোকে যত জাগাবো, তত আমার এই ব্যক্তি সত্তার যে ক্ষুদ্রতা, সীমিত ভাব, এটা একটু একটু করে এনলার্জড হবে, এম্পাওয়ার্ড হবে, বাড়বে। যত বাড়বে তত আমার সেন্স অফ ইনসিকিউরিটি কমবে। যত ইনসিকিউরিটি কমবে তত আমি নির্ভীক হয়ে যাব। যত নির্ভীক হব তত আমার মধ্যে যেটা ঈশ্বরীয় সত্তা আছে সে আরও আরও বিকশিত হওয়ার মতো একটা সুযোগ পাবে, আরও নিজেকে ব্যক্ত করার একটা স্পেস পাবে। তা নাহলে নিজেকে যত ছোট ভাববো, ছোট দেখবো, নিজের মধ্যে ভুল ত্রুটিগুলোকে আরও আরও এনলার্জ করতে থাকবো, তত একটু একটু করে অতল তলে গিয়ে, ইনসিকিউরিটির মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি চরম ডিপ্রেশনে পৌঁছাবো। কোনো সাইকিয়াট্রিস্ট আমাকে বার করতে পারবে না। So the only way out is this: মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। এটা কেবল কথার কথা নয়, এটা সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে এর থেকে বড় সত্য আর আমার কাছে কিচ্ছু নেই, আর আমি কিছু বিশ্বাসও করতে চাই না। আমাকে তো জীবনে কিছু বিশ্বাস নিয়ে চলতে হবে। এটা আমার মনে প্রায় একটা কথা আসবে যে এটা কী হবে, ওটা কী হবে, এটা কী করবো, ওটা কী করবো, এটা সব কিছু মনে যেন একটা টাচস্টোন আমাকে যেন একটা যেন কোষ্ঠী পাথর থাকে, ঘুষে ঘুষে সব কিছু দেখে একবার মায়ের মুখের দিকে তাকে। যত আমার ভেতরে এই সেন্স অফ সিকিউরিটিটা স্ট্রং অ্যান্ড স্ট্রঙ্গার হতে থাকবে, তত জানবে তোমার ভেতরে তোমার ইমোশনাল ব্যালেন্স তত স্ট্রং। যত তোমার মেন্টাল ইমোশনাল ব্যালেন্স স্ট্রং হবে, তত তুমি ইমোশনালি রেসিলিয়েন্ট হবে। এত সহজে ভেঙে পড়বে না, কারণ যে সমাজে আমরা বাস করছি তার মতন আনজাস্ট, আনফেয়ার ওয়ার্ল্ড হতে পারে না। এতটা অবক্ষয় আর 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 বোধহয় এরপরে আর কোনো তলানিও নেই। এই জায়গায় আমরা পৌঁছে গেছি। সমাজে, পরিবারে, নিজেদের জীবনে চারিত্রিকভাবে সম্পূর্ণরূপে অ্যাবসলিউটলি ব্যাংক্রাফট। We are absolutely done. We have done enough. ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি নিয়ে বেরিয়ে আমরা সারা পৃথিবীটাকে ব্যাংক্রাপসিতে দিয়ে দিয়েছি, ইনক্লুডিং মাইসেলফ, এভরিবডি। উপায় একটাই আছে, চাচা আপন প্রাণ বাঁচা। পরিষ্কার হিসাবে আমি মনে আছে, আমি 15 জোরে বলেছিলাম, চাচা আপন প্রাণ বাঁচা। আজ থেকে 30-40 বছর আগে চাচা আপন, আমাদের মানে টোটকা আর কি। চাচা আপন প্রাণ বাঁচা। আপনি বাঁচলে বাপের নাম। যে নিজেকে বাঁচাতে জানে সে আবার অপরকে কে বাঁচাবে? নিজের খাবার টোটকা নেই, সে আবার অপরকে কি চ্যারিটি করবে? যার নিজের মধ্যে সেন্স অফ সিকিউরিটি নেই, সে আর অন্য কাউকে কি সিকিউরিটি সেন্স দেবে? যে নিজেকেই বাঁচিয়ে রাখতে জানে না, জেগে রাখতে জানে না, জাগিয়ে রাখতে জানে না, নিজেই একটা চেতনা স্তরে ঘুমিয়ে আছে, সে অন্যের চেতনাকে কি করে উদ্বোধন করবে? How is it possible? Our entire society is walking on the path of blind trying to follow and help another blind. This is the entire social network. যেখানে আমরা এসব করে বেড়াচ্ছি, আমাদের একটাই চেষ্টা, আমি অন্ধ আর একটা অন্ধকে আমি পথ দেখাচ্ছি। আজকের দিনে এই যে একটা সুন্দর দিন, এই সুন্দর দিনটাতে ঠাকুরের চরণে খালি এটাই প্রার্থনা করে আজকের দিনটা
শেষ করছি যে ঠাকুর আমাদের একটু চোখটা খুলে দেন। জ্ঞানাঞ্জন শলাকায়া, গুরু কি দেন আমাদের? গুরু চোখের মধ্যে জ্ঞানাঞ্জন দেন, কাজল। উনি মা আমার চোখের মধ্যে যখন একটুখানি কাজল দিয়ে দেন জ্ঞানাঞ্জন, তখন আমার চোখটা আর কিছু দেখতে পায় না, যেটা সে এতদিন দেখতে পায়নি। সে একদিন কেবল শরীর দেখে দেখে ভেবেছিল ও আলাদা, ও আলাদা, ও ওকে কি সুন্দর দেখতে, ও একটা কেউ দেখতে। সব কিছু চোখ দিয়ে দেখেছিল, কিন্তু কখনো সে বুঝতে পারেনি যে চোখ দেখতে পায় না। এটা হচ্ছে জাগরণ। যতদিন মানুষ চোখ দিয়ে দেখে ততদিন সে ঘুমিয়ে আছে। As long as you are looking outside, you are asleep. When you look inside, you are awakened. The task for us is to awaken. We have no other business in this world. জগৎকে উদ্ধার করা আমাদের কারোর কর্তব্য নয়। নিজের আত্মাকে স্মরণের মধ্যে রাখা, এটাই কর্তব্য। আত্মাকে স্মরণ রেখে আমি যা করব তার মধ্যে আনন্দ থাকবে। আত্মাকে বিস্মরণ করে নিজের দেহ ইন্দ্রিয়গুলোকে তৃপ্তি দেবার জন্য যা কিছু করে যাব, সাময়িক তাৎক্ষণিক সুখের সম্ভার হবে, কিন্তু পরে কাঁদবার জায়গাও পাবো না। সারা পৃথিবীর ইতিহাস এর বাইরে নতুন কিচ্ছু লিখতে পারেনি, একটা লাইনও। আর যারা সেই আনন্দের আস্বাদন পেয়েছে তারা একটা জিনিসই বুঝেছে, আত্মধর্মই ধর্ম, বাদ বাকি সমস্ত অধর্ম। আত্মধর্মই ধর্ম। স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। একটা কথা গীতাতে শুনে থাকবে, স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তার মানে এই নয় আমার হিন্দু ধর্মতে জন্মগ্রহণ করেছি, আমি হিন্দু ধর্মতেই থাকবো, অন্য মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই ধর্ম নেবো না, ভয়াবহ। নো, দ্যাটস নট দ্য ইন্টারপ্রিটেশন। স্বধর্ম হচ্ছে আমার আত্মা। স্ব মেনেছে আত্মা, স্ব মানে হচ্ছে আত্মা। স্বরূপা, একটা কথা জানো, স্বরূপ, স্বরূপা, স্বরূপ। স্বরূপটা কি? আমার প্রকৃত রূপ। আমার প্রকৃত রূপ এই যেটা আয়নায় দেখি, এটা নাকি? এটা আমার রূপ, এটা আমার স্বরূপ নয়, এটা আমার রূপ, এটা স্ব নয়। হোয়াট ইজ স্ব? আমার আত্মা। স্বপ্রকাশ, প্রকাশটা কিদের থেকে হচ্ছে? আত্মা থেকে হচ্ছে। স্বপ্রকাশ। স্ব অধ্যায়া মানে স্বাধ্যায়। স্বাধ্যায় মানে বেদ বেদান্ত উপনিষদ কণ্ঠস্থ করে 5 জনকে জ্ঞান দেওয়া নয়, যেটা আমরা সবাই সকালে ঘুম থেকে উঠেই জ্ঞান দিই। দুটো গীতা পড়লাম কি পড়লাম না, জ্ঞান দেওয়া শুরু হয়ে গেল। সেটা স্বাধ্যায় নয়। স্বাধ্যায় হচ্ছে স্বাধ্যায়, নিজেকে নিজে পাঠ করা, নিজেকে নিজে পড়া, রোজ সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে পড়া। আমরা সবাই অন্যকে পড়তে ব্যস্ত, তুই কেন এটা এরকম করবি? স্বধর্মে নিধনম শ্রেয়। আমার স্বধর্মটা হচ্ছে আত্মধর্ম। এই আত্মধর্ম প্র্যাকটিস করতে গিয়ে যদি আমাকে কেউ মেরেও দেয়, আই ডোন্ট কেয়ার। এই আত্মধর্মটা যখন আমাদের দেশের শহীদ বুঝেছিলেন যে আমার স্বধর্ম হচ্ছে আমার মায়ের সারা গায়ের শেকল দেখছি, ওটাকে খোলাটা হচ্ছে আমার ধর্ম, ওটা যেন আমারই আত্মার একটা রূপ, আমার মা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। নিধনম শ্রেয়। হাসতে হাসতে গ্যালোজে উঠে যাচ্ছে, হাসতে হাসতে তারা ফাঁসির রোগটাকে গলার মধ্যে তুলে দিচ্ছে, মুখে হাসি, ভয় দূরের কথা। স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। এখানে পরধর্ম কি? ইন্দ্রিয় ধর্ম। ইন্দ্রিয় তোমার পর, ইন্দ্রিয় তোমার কোনোদিন আপন নয়, চিরদিন তোমার পর ছিল, ও চিরদিন পর থাকবে। যতদিন ওর সঙ্গে হাত মিলিয়ে তুমি জগৎ সংসারে বাস করবে, ততদিন কেউ না কেউ তোমাকে কষ্ট দেবে না, তোমার ইন্দ্রিয়ই তোমাকে কষ্ট দেবে।
স্বধর্মের নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। পরধর্ম কি? আমার ইন্দ্রিয় ধর্ম। কেন? ইন্দ্রিয় যা কিছু ফিডব্যাক নিয়ে আসবে এই জগৎ থেকে, এই ভালো, এই মন্দ, এই ভালো, এই খারাপ, যা কিছু ফিডব্যাক নিয়ে আসবে, কাকে ফিডব্যাকটা দেবে? মনকে দেবে। ইন্দ্রিয় কাকে রিপোর্টিং করে? ইন্দ্রিয়ের বসকে। ইন্দ্রিয়গুলো আমাদের যে সেন্সগুলো রয়েছে, চোখ, কান, নাক, কান, সমস্ত যেগুলো পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, এই যেগুলো আছে, এগুলো কাকে রিপোর্টিং করছে? ব্রেন। তার মানে কনসিয়াসনেস রূপে মন রয়েছে ওখানে। ব্রেন অ্যাজ ইট ইজ ক্যানট ফাংশন। ব্রেনকে মন ফাংশন করাচ্ছে। তাহলে সমস্ত রিপোর্টিং কার কাছে আসছে? প্রথমে ব্রেন, ব্রেন থেকে আমাদের মন, বা মন থেকে ব্রেন, হোয়াট এভার ইট ইজ। বাট ফাইনালি, তার মানে এই সমস্ত রিপোর্টিংগুলো আমার কিন্তু একটা ভুল রিপোর্টিং আসছে, কারণ যে রিপোর্টার সেই ভুল। আমার ইন্দ্রিয় তো পর, ও তো আমার আপন নয়। আমার আপন তো অনেক ভেতরে বসে আছে আমার, তাকে তো কোনোদিন চিনিনি। আর কেউ যদি দেখেছে আমি চেনার চেষ্টা করছি, কি রে এখন থেকে এসব করছিস, এত তো সারা জীবন পড়ে আছে, এখন হোমওয়ার্ক কর, পড়াশোনা কর, ইঞ্জিনিয়ার হওয়া আগে, অনেক টাকা তো আগে রোজগার কর, তারপরে বিয়ে করে রট হ, তারপরে তো এই পথে আসবি। তার আগে কেন এই পথে আসবি? দুর্দশার চূড়ান্তটা দেখে নে, তারপরে তো আসল দশায় ফিরবি। ছোট্টবেলা থেকে আমাদের এইভাবে তৈরি করা হয়, যাতে করে আমাদের একটা দুর্দশাগ্রস্ত জীবন সারা জীবনের জন্য ম্যাপড হয়ে যায়। সেভাবে আমাদের সিস্টেমটা কাজ করে, আমাদের প্যারেন্টাল সিস্টেম, এডুকেশনাল সিস্টেম, সোশিয়াল সিস্টেম, আমাদের ফ্যামিলি সিস্টেম, সব এইভাবে গিয়ার্ড আপ, যাতে করে আমাদের দুর্দশাগ্রস্ত জীবন হয়। একটা মা বাবা ওই দুর্দশা ফেস করে এসছে, ওরা ট্রান্সমিট করে দেয় সন্তানদের মধ্যে। বাট আমি পেরেছি, তোকে হতে হবে। কবে বিয়ে দেবো বাবা, ওইটাই চিন্তা, আর কোনো চিন্তা নেই। বলে কেন? ওই বিয়ে করে নিজে মরেছে, ওকেও মারতে হবে। যত তাড়াতাড়ি ওকে মারতে পারি তত তাড়াতাড়ি আমারও শান্তি, ওরও শান্তি, আমারও শান্তি। কেন আমাকে 18 বছরে দিয়েছিল, তারপর থেকে হেজেল ঠেলতে ঠেলতে ফিনিশ হয়ে গেছি। 50-এর আগে হাঁটু ফাঁটু সব এক হয়ে গেছে। আমার ছেলে মেয়ে, বাবা কি বলবো, 30 বছর পেরিয়ে গেল, এখনো বিয়ে হলো না। মানে যেন বিয়ে হওয়া মানে ওই আমি একটু বলছিলাম না, মা আছে না আমি আছি, ভাবনা কি আছে, স্বামী আছে আর স্ত্রী আছে, আর ভাবনা কি আছে আমার, স্বামীর জন্য স্ত্রী আছে, স্ত্রীর জন্য স্বামী আছে, ভাবনা কি আছে আমার। 6 আর 5 যদি পৃথিবীতে কিছু দেখে থাকি, তাহলে এই সত্যটাই দেখেছি। স্বামীর জন্য কোনোদিন স্ত্রীকে দেখিনি, স্ত্রীর জন্য কোনোদিন স্বামীকে দেখিনি। কিন্তু হ্যাঁ, প্রয়োজনে নিশ্চয়ই একে অপরের জন্য আছে, এটা মেনে নিচ্ছি। ইটস এ ম্যাটার অফ কনভিনিয়েন্স, ইটস এ ম্যাটার অফ পিওর কনভিনিয়েন্স অ্যান্ড কমফর্ট। রান্নাঘরে আমার সত্যি সত্যি যেতে ভালো লাগে, ওটা তুমি সামলে নিও, আমি বাইরে থেকে যা কিছু নিয়ে চলে আসবো। ডিভিশন অফ লেবার ইজ ফাইন, তুমি এটা করবে, আমি এটা করবো, এইসব ব্যাপার ঠিক আছে, এগুলো আমি আন্ডারস্ট্যান্ড করব। যদি সত্যি সত্যি স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সেটা হতো, তাহলে সেন্স অফ সিকিউরিটি গ্রো করতো, সেটা নেই। যদি সত্যি সত্যি মা আছেন আর আমি আছি বোধ যদি আমার মধ্যে জাগতো, তাহলে স্বামী স্ত্রী একে অপরকে নিয়ে এমন একটা সংসার তৈরি করতো, যে সংসারের মধ্যে সেন্স অফ সিকিউরিটি উইল বি এট দ্য পিক, যেখানে কোনো অবসাদ নেই, যেখানে কোনো দুশ্চিন্তা নেই, দুর্ভাবনা নেই, যেখানে কেবল আনন্দ আর আনন্দ আর শান্তি আর শান্তি। সেই সংসারে যদি একটাও সন্তান যদি বাই চান্সও আসে, সেই সন্তান দিব্য সন্তান হবে। দিব্য পরিবেশে দিব্য সন্তানই আসবে, কোনো রাক্ষস আসবে না। বাবা লোকনাথের আগমনের আগে যখন তার মা বাবা সংকল্প করেছিল আমার একটা সন্তান দরকার, তার আগে সেই সংকল্পের মধ্যে একটা সংকল্প ছিল, একটা সন্তান আমার সন্ন্যাসী হবে। জন্ম থেকেই তাদেরকে উৎসর্গ করে রেখেছিলেন ভগবানের জন্য। তার মানে তাকে আনবার আগেই কিন্তু ব্লুপ্রিন্টটা তৈরি হয়ে গেছিল, মা বাবা দুজনে মিলে রিজলভ করেছিল ওই যে পথ, ওই পেটে কখনো রাক্ষস আসবে না, ওই পেটে লোকনাথই আসবে।
মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমি। আমার রক্ষাবন্ধনকালে এইটুকুই হোক, আমার ইন্ডিভিজুয়ালিটি যেটাকে নিয়ে আমি প্রত্যেক দিন এত কষ্ট পাচ্ছি, একটু একটু করে আমার এই ইন্ডিভিজুয়ালিটিটাকে আমি ওই ইউনিভার্সাল মাদের কাছে দিতে দিতে আমার যে একটা ইউনিভার্সাল নেচার আছে, আমার যে একটা স্বরূপ আছে, একটা স্বভাব আছে, আমার যেটা স্বধর্ম আছে, সেই ধর্মে আমি যেন প্রতিষ্ঠা লাভ করতে পারি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয়। একটু মাথাটা বলে পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। बोलो सच्चिदानंदमय सद्गुरु बाबा लोकनाथ ब्रह्मचारी महाराज जी की जय। बोलो सच्चिदानंदमय सद्गुरु बाबा लोकनाथ ब्रह्मचारी महाराज जी की जय। बोलो सच्चिदानंदमय सद्गुरु बाबा लोकनाथ ब्रह्मचारी महाराज जी की जय। बोलो सद्गुरु महाराज जी की जय। बोलो सद्गुरु महाराज जी की जय। बोलो सद्गुरु महाराज जी की जय। बोलो उमापति महादेव की जय। बोलो उमापति महादेव की जय। बोलो उमापति महादेव की जय। बोलो वृंदावन बिहारी लाल जी की जय। बोलो वृंदावन बिहारी लाल जी की जय। बोलो वृंदावन बिहारी लाल जी की जय। जय श्री राधे श्याम।